আলবার্ট আইনস্টাইন ছিলেন ২০ শতকের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন এবং আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানের জগতে বিপ্লব ঘটান। তিনি শুধু একজন বিজ্ঞানীই নন, বরং ছিলেন একাধারে দার্শনিক, মানবতাবাদী এবং শান্তিপ্রেমী একজন মহান মানুষ। শৈশব ও শিক্ষা জীবন। আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন ১৮৭৯ সালের ১৪ই মার্চ জার্মানির উলম শহরে একটি ইহুদি পরিবারে। তার পিতা হারমান আইনস্টাইন ছিলেন একজন বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবসায়ী এবং মা পাউলিন ছিলেন সঙ্গীতপ্রেমী গৃহিণী। ছোটবেলায় আইনস্টাইনের কথা বলতে সমস্যা হতো, ফলে অনেকে তাকে মানসিকভাবে দুর্বল মনে করত। তবে এই চুপচাপ ছেলেটি ভবিষ্যতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীতে পরিণত হন। তিনি মিউনিখে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে জুরিখের পলিটেকনিক ইনস্টিটিউটে গণিত ও পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন। ১৯০৫ সালে মাত্র ২৫ বছর বয়সে আইনস্টাইন এমন ৪টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন যা পদার্থবিজ্ঞানের ইতিহাসে এক অভিজাত বছর হিসেবে পরিচিত। বৈজ্ঞানিক অবদান। আলবার্ট আইনস্টাইনের সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হল আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি। এই তত্ত্বটি দুটি ভাগে বিভক্ত: বিশেষ আপেক্ষিকতা বা স্পেশাল রিলেটিভিটি ১৯০৫ এবং সাধারণ আপেক্ষিকতা বা জেনারেল রিলেটিভিটি ১৯১৫। বিশেষ আপেক্ষিকতায় তিনি দেখান সময়, দৈর্ঘ্য ও ভর এই তিনটি বিষয় গতিশীল অবস্থায় পরিবর্তিত হতে পারে। এই তত্ত্ব থেকে সবচেয়ে বিখ্যাত সূত্রটি এসেছে E=mc², যার অর্থ হল শক্তি বা এনার্জি সমান ভর গুণিতক আলোর বেগের বর্গ। এই সূত্র পরমাণু বোমার প্রযুক্তির মূল ভিত্তি, যদিও আইনস্টাইন কখনোই এর ব্যবহার সমর্থন করেননি। সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে আইনস্টাইন দেখান মহাকর্ষ বল কোনো দূরাকর্ষণ নয়, বরং মহাকাশ ও সময়ের বক্রতার বা কার্ভেচার অফ স্পেস টাইমের ফল। ১৯১৯ সালে একটি সূর্যগ্রহণের পর্যবেক্ষণে তার তত্ত্বের বাস্তব প্রমাণ মিললে বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। পুরস্কার ও সম্মাননা। ১৯২১ সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পান, তবে তা আপেক্ষিকতা তত্ত্বের জন্য নয়, বরং আলোক তড়িৎ প্রভাব ব্যাখ্যা করার জন্য, যা কোয়ান্টাম তত্ত্বের ভিত্তি রচনা করে। তিনি জীবদ্দশায় অসংখ্য সম্মাননা ও ডিগ্রি লাভ করেন এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষকতা করেন। তবুও তিনি সবসময় সাধারণ জীবনযাপন ও সত্যের অনুসন্ধানে বিশ্বাসী ছিলেন। ব্যক্তিজীবন ও দর্শন। আইনস্টাইন ছিলেন খুবই নিরহংকারী এবং সহজ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। তিনি দুবার বিয়ে করেন এবং তার কিছু সন্তান ছিল। ব্যক্তিজীবনে তিনি ছিলেন শান্তিপ্রেমী, মানবতাবাদী ও সমাজ সচেতন। হিটলারের ইহুদি বিদ্বেষী নীতির কারণে ১৯৩৩ সালে তিনি জার্মানি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি প্রিন্সটনে কাজ শুরু করেন এবং সেখানেই জীবনের শেষ দিনগুলো কাটান। যুদ্ধ এবং পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তিনি সরব ছিলেন। যদিও ১৯৩৯ সালে হিটলারের পারমাণবিক অস্ত্র তৈরি সম্পর্কে আশঙ্কা করে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লেখেন, যা পরোক্ষভাবে পারমাণবিক বোমা প্রকল্পের সহায়ক হয়, এটি ছিল তার জীবনের সবচেয়ে অনিচ্ছিত ও দুঃখজনক সিদ্ধান্ত। মৃত্যু ও উত্তরাধিকার। আলবার্ট আইনস্টাইন ১৯৫৫ সালের ১৮ই এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন শহরে মারা যান। মৃত্যুর পর তার মস্তিষ্কর গবেষণার জন্য সংরক্ষণ করা হয়, যদিও তা বিতর্কিত ছিল। তার অবদান আজও বিজ্ঞানের প্রতিটি শাখায় প্রভাব ফেলে যাচ্ছে, পদার্থবিদ্যা থেকে মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি থেকে দর্শনে। আইনস্টাইনের নাম আজও জ্ঞান, কৌতূহল ও মানবতাবোধের প্রতীক হিসেবে বিবেচিত। উপসংহার। আলবার্ট আইনস্টাইন ছিলেন এমন একজন ব্যক্তি যিনি শুধু জটিল সূত্র আবিষ্কার করেননি, বরং পৃথিবীকে চিন্তা করার এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায় অনুপ্রেরণার একটি গল্প। তিনি আমাদের শিখিয়ে গেছেন কল্পনাই হচ্ছে জ্ঞানের চেয়ে শক্তিশালী। বিজ্ঞানকে মানবতার কল্যাণে ব্যবহারের জন্য তার দৃষ্টিভঙ্গি আজও আমাদের